দুই পা বিকলাঙ্গ হওয়ায় হাত দিয়ে হেঁটে বাঁশের সাঁকোর উপর দিয়ে খাল পাড়ি দিতে হয় আরিফকে। এই সাঁকোর সঙ্গে যুদ্ধ করে জীবনের ৪৫টি বছর পার করেছেন শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আরিফ মাতুব্বর। সাগরে পার হইতে আমি নিচে বাঁকিয়ে ৪-৫ বার পড়ে গেছি। অজানা এক রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩ বছর বয়সে আরিফের জীবনে নেমে আসে পঙ্গুত্ব। এরপর থেকে প্রতিকূলতার সাথে যুদ্ধ করেই পার হয়ে যাচ্ছে তার জীবন। শারীরিক প্রতিবন্ধী হলেও মানুষের আর্থিক সহায়তায় ছোট একটি মুদি দোকান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দোকানে যায় আরিফ। দুই পা নাই হেরে লোক গ্রামীরা ধইরা আর একটা দোকান দিয়ে দিছে, ওই দোকানটা চালায়। এখান দিয়ে সে আসা যাওয়া করতে আমরাই ভয় পাই। আমার ৪টা ছেলে, প্রথমে মেয়ে মরানো পরে, আর ছেলেরা হাফেজ। আমি কোনো একটা দোকানদার করি। আমার আসা যাওয়া লাগে একটা সাঁকো আছে, খাল। সাঁকোর আসতে আমার কষ্ট হয়ে যায়, কয়েকবার পড়ে গেছি। যে দোকান আমি করি মানুষ সহকারে আমার মানুষের দোকান দিয়ে দিছি, ওইটা আমি করে খুলে খাই বাচ্চা কাচ্চা নিয়ে। ওইটা যা আইবরকে যা ওইটা আমি করে চলি, কিন্তু আমার সমর্থন নাই যে আমি একটা ব্রিজ বা একটা কাঠে বল দিব, সেই সমর্থন আমার নেই। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মাদ্রা গ্রামের আজিজ মাতুব্বরের ছেলে আরিফ মাতুব্বর। শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও ভিক্ষা না করে তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। ওর মতো মানুষ আজকে রাস্তাঘাটে ভিক্ষা করে, অন্য কাজ করে, কিন্তু ও আপনার ব্যবসা করিয়া খায়। এটাই ধন্যবাদ সবার দেওয়া উচিত, আর সরকারেরও ওর প্রতি দয়া করা উচিত। এখন তার শারীরিক অবস্থা আগের মতো নেই। বয়সের ভারে বর্তমানে তার খুবই কষ্ট হয় বাঁশের সাঁকো পার হতে। তারপরেও জীবনের মায়া ত্যাগ করে ছেলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বহুবার এই সাঁকো থেকে পড়ে গিয়েও থামেননি আরিফ। আমার বাড়ি থেকে যাইতে একটা সাঁকো বাজে, সেই সাঁকো থেকে যাওয়ার সময় অনেকবার পড়ে গেছে। অনেক ভ্যানালারা, অনেক অটোওয়ালারা উঠাইছে, এরপরে উঠছে। তখন সরকারের কাছে আবেদন জানি একটা কাঠের পোল বা ব্রিজ তৈরি করে দেয়। ৪ হাত পায়ে বুকে ভর করে নিরাপদে খাল পার হয়ে চলাচলের জন্য তার দরকার ছোট একটি সেতু। সেতু তৈরি হলে তাদের থমকে যাওয়া জীবন কিছুটা গতি পাবে। যদিও ইউপি চেয়ারম্যান সহ অনেক জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও দীর্ঘ ২৭ বছরে কোনো সমাধান পাওয়া যায়নি। হ্যাঁ, খুব অসহায়। তারা যদি একটু ওই ব্রিজটা করে দিতে পারতেন, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে পারতেন। পঙ্গুত্বের কারণে ছোট্ট এই বাঁশের সাঁকোটাকেই মনে হয় মৃত্যু ফাঁদ। আমার আসতে যাইতে দৈনিক ৩-৪ বার আসা যাওয়া লাগে। এই সাঁকোটা দিয়া আমি ২-৩ বার পড়ে গেছি, যখন মানুষের ধরে উড়াইছে। সরকারের কাছে আমার একটা আবেদন, সরকারের যদি আমার ব্রিজটা একটা কাঠেবল দিয়ে দেয়, তা আমি একটা গাড়ি নিয়ে আসতে পারি। সরকার ও বিত্তবান লোকদের কাছে তার দাবি সেই খালের উপর একটি কালভার্ট বা সেতু নির্মাণ করে দেয়ার। আরিফকে বাঁশের সাঁকোর পরিবর্তে একটি কাঠের সেতু বা কালভার্ট তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী। এবার আইতে পারে না, অনেক কষ্ট হয়। আমরা সবাই মিলে হাক্কোটা দিয়ে দিছি, এই হাক্কো দিয়ে আহে যায় ২-৩ ফিট পড়িয়ে গেছিল। এটাই আর খুব কষ্ট হয়ে যায় যদি কোনো ব্যক্তি, দয়াল ব্যক্তি, যদি কোনো সরকার যদি এইভাবে এরা কাঠের পোল দিত, একটা ব্রিজ করে দিত, মোটামুটি ওর জন্য অনেক উপকার হবে। আমি আপনার কাছ থেকে শুনলাম যে আরিফ মাতুব্বর ওনার একটু শারীরিক প্রতিবন্ধকতা আছেন। আমি যে এই তথ্যটা পেয়েছি আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে। আমরা যে সমাজসেবা দপ্তরের আন্ডারে যেই আমাদের সেফটি নেট প্রোগ্রামগুলো আছে, সেইভাবে ওনার কি চাহিদা আছেন, ওনার শারীরিক প্রতিবন্ধকতা উতরিয়ে উনি কীভাবে একজন কর্মক্ষম মানুষ হতে পারে, সেই বিষয়টা আমরা দেখব।